আসসালামু আলাইকুম। এমন নরম তুলতুলে বাটার নান কার না পছন্দ? আমার বাসার সবাই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করে। আর এই বাটার নানটা কিভাবে খুব সহজেই ঘরে তৈরি করবেন দেখে নিন ঝটপট। প্রথমে একটা বড় গামলার মধ্যে নিয়ে নিব 1 কাপ হালকা গরম পানি, দিয়ে দিব 1 টেবিল চামচ ইস্ট। ইস্টটাকে পানির সঙ্গে একটু ভালো করে মিশিয়ে আরেকটু সময় রেখে দিতে হবে। এখন এর ভেতরে দিয়ে দেব একটা ডিম, 1 টেবিল চামচ চিনি, 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ টক দই, দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার তেল। সবগুলো উপকরণ দেয়া হয়ে গেলে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এই মিশ্রণের মধ্যে দিয়ে দিব আধা কেজি ময়দা। ময়দাটা পানির মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নান রুটির ডোটা কিন্তু অনেক নরম করে তৈরি করতে হয়। নর্মাল রুটির মতো যদি শক্ত করে বা মিডিয়াম নরম করে তৈরি করা হয় তাহলে কিন্তু রুটিগুলো ভালো নরম হবে না। এই জন্য ডোটা কিন্তু বেশ ভালো নরম করে তৈরি করতে হবে। এখন এটাকে ভালো করে কাভার করে নিতে হবে যেন এটা খুব ভালো মতো ফুলতে পারে। আমি এটাকে ভালো করে কাভার করে নিয়ে 6 থেকে 7 ঘন্টার জন্য একটু গরম প্লেসে রেখে দিব। 6 থেকে 7 ঘন্টা পরে কিন্তু এই ডোটা ফুলে পুরা গামলাটা ভরে গিয়েছিল। এখন এর থেকে ছোট ছোট বল তৈরি করে আমি নান রুটিগুলো তৈরি করে নিব। ডোটা যেহেতু বেশ নরম এই জন্য শুকনা ময়দা একটু ছিটায় নিয়ে এটা তৈরি করলে বেশ সহজেই তৈরি করা যাবে। সামান্য শুকনা ময়দা ছিটায়ে আমি এখন রুটিগুলো তৈরি করে নিব। আমার কাছে নরমাল রুটি তৈরির থেকে নান রুটি তৈরি যেন বেশ অনেকটা সহজ মনে হয়। রুটিগুলো নরমাল রুটির থেকে একটু মোটা করে বেলতে হবে। এখন আমি একটা ফ্রাই প্যানে রুটিগুলো ছেঁকে নিব। দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু অনেক সুন্দর ফুলে গেছে। এখন আমি এটাকে তুলে নিব। একই পদ্ধতিতে আমি বাকি রুটিগুলো বেলে নিব। এখন একইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিব। রুটিটা চুলার থেকে নামানোর সাথে সাথেই এর উপরে বাটার ব্রাশ করে দিতে হবে। তৈরি হয়ে গেল আমার নরম তুলতুলে নান রুটি। দেখলেন তো কত সহজে বাসায় এটা তৈরি করা যায়। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পুরা ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।